আমাদের 220-র ওপর বিধায়ক ছিল, সেখান থেকে কমে আজকে 80-তে নেমে এসেছি। যদি একজনও বিধায়ক না থাকতো, যদি একজনও সাংসদ না থাকতো, তাহলেও মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সাধারণ মানুষের জন্য যে লড়াই করেছেন সেই লড়াইটা উনি জারি রাখতেন এবং ওনার সঙ্গে বাংলার সাধারণ মানুষ থাকতো। আপনারা ভুলে যাবেন না, 98 সালে যখন তৃণমূল কংগ্রেস তৈরি হলো, কংগ্রেস ভেঙে, তখন তৃণমূল কংগ্রেসের কাছে কোনো বিধায়ক ছিল না। 98 সালে আজকের যাকে বিরোধী দলনেতা আমরা করেছি সেই শোভনদেব চট্টোপাধ্যায়, তিনি তখন বারুইপুরের একটা কেন্দ্রের বিধায়ক ছিলেন। সেখান থেকে রেজিগনেশন দিয়ে বাই ইলেকশনে জিতে তৃণমূল কংগ্রেসের প্রথম বিধায়ক হয়েছিলেন। তার আগে পর্যন্ত তো তৃণমূল কংগ্রেসের কোনো বিধায়ক ছিল না, কিন্তু তা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই কিন্তু তখন থামেনি। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের জন্য লড়াই করে গেছেন। আসলে তৃণমূল কংগ্রেস কোনো রাজনৈতিক দল বা রাজনৈতিক ক্ষমতা দখল করার জন্য কোনো একটা গোষ্ঠী নয়। তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে বাংলার মানুষ।